ও ইব্রাহিম, আমার কাছে আত্মসমর্পণ করো। ইব্রাহিম এক মুহূর্ত দেরি করেন না। ইব্রাহিম আল্লাহকে ডাকতে বলছে, ও আল্লাহ শোনো, আসলাম তুলি রব্বিল আলামিন, আমি আমার সকল কিছুতে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সুতরাং মুফাসসির বলে, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর পক্ষ থেকে এমন পুরস্কার পেয়ে দুনিয়াতেও ইব্রাহিমের মতো বিজয় লাভ করতে চায়, ওই ব্যক্তির যেন প্রত্যেকটি কাজ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে করে যদি করতে পারে, ইব্রাহিমের মতো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের সন্তানদেরকে বিজয় দান করবে। আল্লাহু আকবার। কুরবানি শব্দটি আরবি শব্দ। এই কুরবানির শব্দটা আরবি শব্দ থেকে ফার্সিতে রূপান্তরিত হয়ে এসেছে। এই কুরবানির শব্দের অর্থ হলো ত্যাগ করা, উৎসর্গ করা, বিসর্জন দেওয়া, নৈকট্য লাভ করা, সান্নিধ্য লাভ করা। কার নৈকট্য লাভ করবে? আল্লাহর নৈকট্য লাভ করবে। কার সান্নিধ্য লাভ করবে? আল্লাহর সান্নিধ্য লাভ করবে। কাকে উৎসর্গ করবে? আল্লাহকে উৎসর্গ করবে। কি ত্যাগ করবে? দুনিয়ার সমস্ত লোভ লালসা মোহ ত্যাগ করবে। ত্যাগ করে এই পশুটা কাকে উৎসর্গ করবে? আল্লাহকে। তাহলে কয়টা কথা বললাম? ত্যাগ করা। দুনিয়ার সব লোভ লালসা মোহ ত্যাগ করা লাগবে, করে একটা পশু কিনা লাগবে। সেই পশু উৎসর্গ করা লাগবে কাকে? আল্লাহকে। কি জন্য? আল্লাহর নৈকট্য লাভের জন্য। কি জন্য বলেন? আল্লাহ নৈকট্য লাভের জন্য। শোনা যায়, বোঝা যায়? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য একটা পশু আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য উৎসর্গ করা লাগবে। এর নাম, জোরে বলেন, এর নাম। তবে ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট পশু আল্লাহর রাস্তায় উৎসর্গ করার নাম কুরবানি। দেখেন শব্দটার দিকে দেখেন, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট পশু, নির্দিষ্ট তারিখ। এর ব্যতিরিক্তে 3 দিন যে আসাটা নির্দিষ্ট দিন না, 4 দিনের মাথায় করলে আর হবে না। তার মানে নির্দিষ্ট পশু, উট দেন, গরু দেন, ছাগল দেন, এক নির্দিষ্ট পশু আছে। সেই নির্দিষ্ট পশু নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে উৎসর্গ করাকে কুরবানি বলা হয়। আবার বলছি, কুরবানি কাকে বলা হয়? ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট পশু উৎসর্গ করার নাম হলো কুরবানি। বোঝা গেছে? বুঝেছেন আপনারা? তাহলে পশুটা হওয়া লাগবে নির্দিষ্ট, তারিখ হওয়া লাগবে নির্দিষ্ট, এবং সন্তুষ্টি হওয়া লাগবে কার? নৈকট্য লাভ করা লাগবে কার? আল্লাহ। কিন্তু আমরা তো নৈকট্য লাভ করি না। সমস্যা এই সংজ্ঞাটা দেওয়ার কারণ হলো এর ভিতরে একটা সমস্যা জর্জরিত আছে। আমরা কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নয়, বরং গ্রাম অঞ্চলে দেখানোর জন্য কত বড় আমি দিতে পেরেছি। আমার কুরবানির মূল্য কত। আমার এলাকায় হয় 2টা কুরবানি নিয়ে, মানে অনেকের ওই গরু নিয়ে আসা ফিল্ডের ভিতরে দেখানো হয়, গলায় মালা দিয়ে কাঠটা কত বড়, দাম কত। এটার নাম কুরবানি নয়। দেখবেন মসজিদও অনেক ব্যক্তি নামাজ পড়তে আসে, আসার পর দেখবেন দুনিয়ার চিন্তা তার ফুরায় না। আছে না নাই? এই মসজিদে আসলে ঘুম, মসজিদে আসলে গল্প, মসজিদে আসলে ঠোকাঠুকি, সব শয়তানি মসজিদে ধরে। তার মানে বোঝা লাগবে যে আপনি যেখানেই যান, যদি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য না যান, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য না যান, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কথা বুঝেছেন? অর্থাৎ মসজিদে আসলেও কার সন্তুষ্টির জন্য আসা লাগবে? কুরবানি করলে কার জন্য করা লাগবে? অর্থাৎ যেখানে ইবাদত আছে
ওই ইবাদত হওয়া লাগবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। তাহলে আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে, কবুলযোগ্য হবে, আল্লাহর কাছে প্রাধান্য পাবে। তাহলে আমরা বুঝলাম কুরবানির শব্দের অর্থ হলো উৎসর্গ করা। কার জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। শুনে কোন দিন করবে? নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট পশু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করা বা উৎসর্গ করাকে কুরবানি বলা হয়। সম্মানিত ভাইয়েরা, এই কুরবানি শব্দটি কোরআনুল কারীমের ভিতরে তিনটি শব্দের রূপে, তিনটি শব্দের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানা দেয়, বন্ধুরে আপনি জাতির লোকদেরকে, সম্প্রদায়ের লোকদেরকে জানিয়ে দেন, ওই জাতির লোকরা যেন বলে, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ হবে আল্লাহর জন্য, বা নুসুকি, নুসুক শব্দের অর্থ হলো কুরবানি, এই কুরবানি হবে আমার জন্য, আমার বেঁচে থাকা হবে আল্লাহর জন্য, মরে যাওয়া হবে আল্লাহর জন্য। অর্থাৎ বান্দা বলবে আমার নামাজ হবে আল্লাহর জন্য, আমার কুরবানি হবে আল্লাহর জন্য, আমার বেঁচে থাকা হবে আল্লাহর জন্য, আমার মরে যাওয়া হবে আল্লাহর জন্য। বান্দা যদি চারটি কাজের স্বীকৃতি দিতে পারে, ও আমার বন্ধু আপনার উম্মতদেরকে জানা দেন, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ হয়ে যাব তাদের জন্য। তাহলে বান্দার চারটি কাজের স্বীকৃতি যিনি দিতে বলেছেন তিনি কে? সেখান থেকে কোরআনুল কারীমের ভিতরে যে তিনটি শব্দে কুরবানি রয়েছে, তার ভিতরে অন্যতম একটা শব্দ এই আয়াতের ভিতরে নুসুক। নুসুক শব্দের অর্থ হলো কুরবানি। 2 নম্বর কোরআনুল কারীমের ভিতরে রয়েছে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানহার, কুরবানির কথা বলেছেন। এখানেও নামাজ পড়বা আর কুরবানি দেবা। যে সেখান থেকে মুফাসসিরে কেরাম বলে, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর সন্নৈকট্য সন্তুষ্টি লাভের জন্য যদি কোনো ব্যক্তি কুরবানি দেয়, ওই ব্যক্তির শর্ত হলো ফাসল্লি লিরাব্বিক, আগে নামাজ পড়া লাগবে, ওয়ানহার, তারপরে কুরবানি দেওয়া লাগবে। তার মানে বোঝা গেল যারা কুরবানি দিবে তাদের প্রথম শর্ত হলো তাদেরকে নামাজে হওয়া লাগবে। কি হওয়া লাগবে? জোরে বলেন। তাহলে আপনি নামাজ পড়েন, যার সাথে কুরবানি দিচ্ছেন ওই বেটা নামাজ পড়ে না, আপনার কুরবানি আছে? কথা বলে না। আছে? আছে? নাই। তার মানে হলো যে ব্যক্তি নামাজ পড়বেন ওই ব্যক্তি কুরবানি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নামাজের কথা বলে ফাসল্লি লিরাব্বিক, আগে নামাজ পড়ো, ওয়ানহার, তারপরে কুরবানি দাও। এখানেও 2 নম্বরে কুরবানির কথা বলেছে। 3 নম্বর শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দেন, নবী গো আপনার উম্মতকে আপনি বলে দেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও জানায় দিয়েছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান রেখে দিয়েছি। এই বিধানটা যিনি দিয়েছেন তিনি কে? তাহলে কোরআনুল কারীমের ভিতরে কুরবানি শব্দটা 3টি শব্দ এসেছে। এই 3টি শব্দ আপনাদেরকে বোঝালাম। 3টি শব্দের ভিতরে 2 নম্বর শব্দ আল্লাহ পাক গুরুত্ব আরোপ করেছেন, ফাসল্লি লিরাব্বিক, আগে নামাজ পড়া লাগবে, ওয়ানহার, তারপরে কুরবানি দেওয়া লাগবে। তার মানে বোঝা গেল যারা নামাজ পড়বে না কুরবানি দিবে, ওদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং কুরবানি কবুল করতে চাইলে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য কবুলযোগ্য করতে চাইলে এই মুহূর্তে তওবা করে নামাজি হওয়া লাগবে। তারপরে কুরবানির নিয়তে আপনি কুরবানি কিনে আল্লাহর রাস্তায় উৎসর্গ করা লাগবে। ঠিক কিনা? ঠিক কিনা? এই মানুষ কম না বেশি? কম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের স্পষ্ট ভিতরে বলে ইব্রাহিমকে, কেন কুরবানি মানব জীবনে একটা পরীক্ষা। এই কুরবানি পরীক্ষা থেকে শুরু হয়েছিল। আমাদের একজন পিতা আছে, মুসলিম জাতির একটা পিতা আছে। পিতার নাম কি? জোরে বলুন, পিতার নাম কি?
মুসলমানদের একটা পিতা, আল্লাহ পাক বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের পিতার নাম হলো ইব্রাহিম। সেই ইব্রাহিম থেকে, ইব্রাহিমের সন্তান থেকে এটা জারি হয়েছে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই যে পরীক্ষা, ইব্রাহিমকে যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন এবং পরীক্ষা করেছেন, সেটা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে তুলে ধরেছেন। ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি বিষয় দ্বারা পরীক্ষা করলেন, আর জাতির পিতা ইব্রাহিম সেগুলো পরিপূর্ণ করলেন। মুফাসসিরিনে কেরামে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে পরীক্ষা কি কি পরীক্ষা করেছেন, অনেকগুলো পরীক্ষার কথা তুলে নিয়ে এসেছেন। আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিমের পরীক্ষার কথাগুলো মুফাসসিরগণ তুলে নিয়ে এসেছেন। তার ভিতরে আমি 2 থেকে 3টা পরীক্ষার কথা আপনাদেরকে বলতেছি সসাধ্যে। শুধুমাত্র আজকে আমরা যারা জন্মগ্রহণ করে মুসলমান দাবি করেছি, সহজভাবেই কোরবানি আসে নাই, বরং আমাদের পিতা, মিল্লাতের পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম সর্বপ্রথম এগুলো পরীক্ষা দিয়েছে। উত্তীর্ণ হওয়ার পর সন্তান হিসাবে আমাদের উপরে সুন্নাত আকারে এসেছে, ঠিক কিনা? এই কুরবানিটা হলো ইব্রাহিমের সুন্নাত। আর যাতে মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহর কয়েকটা পরীক্ষা ছিল, তার ভিতরে অন্যতম পরীক্ষা ছিল ইব্রাহিম যখন জাতির লোকদের কাছে, কওমের লোকদের কাছে, সম্প্রদায়ের লোকদের কাছে বলতে লাগলো, ও আমার জাতির লোকেরা, কওমের লোকেরা, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। আল্লাহ এই তামাম পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। আমি আল্লাহর পক্ষ থেকে নবী ও রাসূল এসেছি, তোমরা স্বীকৃতি দাও। ওই জাতির লোকরা স্বীকৃতি দিল না, বরং সেই সময় নমরুদ ইব্রাহিমকে ধরে ফেলল। ইব্রাহিম যখন জাতির লোকদের কাছে, কওমের লোকদের কাছে, সম্প্রদায়ের লোকদের কাছে আল্লাহর বরত্ব, আল্লাহর মাহাত্ম্য প্রকাশ করতেছিলেন, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকতেছিলেন, আল্লাহর আইন কানুন নিয়ম নীতি বিধি ও বিধানের দিকে যখন ডাক দিচ্ছিলেন, তখন নমরুদ রাগান্বিত হয়ে গেল। সিদ্ধান্ত নিলেন, গোল টেবিল বসালেন, তার সহচরদেরকে, সঙ্গদেরকে নিয়ে সিদ্ধান্ত নিলেন ইব্রাহিমকে এইভাবে দুনিয়ায় রাখা যায় না, ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। এই জন্য ওই গোল টেবিলের সিদ্ধান্ত মোতাবেক কিভাবে হত্যা করা হবে, বলা হলো বিশাল একটা গর্ত খনন করা হবে, যেখানে আগুন তৈরি করা হবে, কাঠ খড়ি তেল দ্বারা অগ্নিকুণ্ড সাজানো হবে, আর ইব্রাহিমকে তার ভিতরে ফেলে হত্যা করা হবে। জাতির লোকদেরকে দেখানো হবে ইব্রাহিমের পথ যদি কেউ অনুসরণ করে তাদেরও পরিণতি এইরকম হবে। সুতরাং তোমরা কখনো ইব্রাহিমের এই পথ অনুসরণ করবা না। জাতির লোকদেরকে, কওমের লোকদেরকে, সম্প্রদায়ের লোকদেরকে, দেশের লোকদেরকে ভয় দেখানোর জন্য একটা কাঠ খড়ি তেল দিয়ে একটা অগ্নিকুণ্ড সাজানো হলো। হযরত ইব্রাহিমকে ধরে আনা হলো। আল্লাহর খলিল হযরত ইব্রাহিমকে ধরে আনার পর তাকে কিভাবে ফেলে দেওয়া হবে এটাও বর্ণনা করতেছেন, একে অপরে কথা বলতেছেন। আল্লাহ যেটা কোরআনের ভিতরে তুলে ধরেছেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ওরা ইব্রাহিমকে ধরে এনে একে অপরকে বলতে লাগলো, আগুনটা জ্বালিয়ে দাও, আর জ্বালিয়ে ওই ইব্রাহিমকে এর ভিতরে ফেলে দাও। নিজেদের দেবতাদেরকে সাহায্য করো যদি তোমাদের কিছু করার থাকে। তোমরা যদি দেবতার পক্ষে থাকো তাহলে ওই আগুনের ভিতরে ইব্রাহিমকে ফেলে দাও। সিদ্ধান্ত মোতাবেক হযরত ইব্রাহিমকে ধরে আনার পর ওই যে কাঠ খড়ি দ্বারা আগুনের কুণ্ড সাজানো হয়েছিল, আগুনের কুণ্ডের ভিতরে ফেলে দেওয়া হলো। মুফাসসির বর্ণনা করেন, ইব্রাহিমকে যখন ফেলে দেওয়া হলো,
আগুনের কুণ্ডের নিচের দিকে আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের কুণ্ডের নিচের দিকে চলে গেল। 7 দিন মতান্তরে, অন্য বর্ণনা আছে 40 দিন পর্যন্ত আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আগুনের কুণ্ডলীর ভিতরে পড়ে থাকলো। আগুনের কুণ্ডলীর ভিতরে যখন পড়ে থাকলো, নমরুদ দৃশ্য দেখলেন। নমরুদের কাছে খবর দেওয়া হলো, নমরুদ চলে আসলো। দৃশ্য দেখার পর বড় আফসোস করে আগুনের কুণ্ডলীর কাছে যে নমরুদ বলতেছে, আগুন রে, এত কাঠ করি তেল দিয়ে তোকে সাজাইলাম, তোমার ভিতরে পড়ে থাকা লোকটা কে কি তুমি জ্বালাইতে পারো না? আগুন রে, তোর লিলিহান শক্তি কি কমে গেছে? এই কথা যখন বলতেছে নমরুদ, এই কথা বলতেছে, একবার বললেন আগুন থেকে কোনো জবাব আসে না, 2 বার বললেন আগুন থেকে কোনো জবাব আসে না, 3 বার বললেন আগুন থেকে কোনো জবাব আসে না। অটোমেটিক্যাল আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসির বলেন আগুনের জবাব খুলে দিয়েছে। আগুন ডাকতে বলে, নমরুদ রে, আমার লিলিহান শক্তি, আমার দহন শক্তি কমেছে না বেড়েছে? নমরুদ রে, ইব্রাহিমকে ছেড়ে দিয়ে তুই আগুনের ভিতরে আয়, আমি তোকে জ্বালা দিয়ে তোকে দেখা দে। ইব্রাহিম এই কথা বলতে, ইব্রাহিম কে যে আগুন না পুড়িয়ে নমরুদকে এই কথা যখনই বলেছে, নমরুদের মেয়ে উপর থেকে এই দৃশ্যটা অবলোকন করে শুনতেছিলেন। নমরুদ যখন চলে গেলেন, ওই নমরুদের কন্যা শাহজাদি নিচে আসলেন। আসার পর আগুনের কুণ্ডলীর পাশে দাঁড়িয়ে ডাকতে বলে, ও আল্লাহর বান্দা ইব্রাহিম, তুমি যে আজকে এই কয়েকদিন যাবত আগুনের কুণ্ডলীর ভিতরে তুমি পড়ে আছো, আগুন তো তোমাকে জ্বালাইতে পারে না। কি কারণে জ্বালাইতে পারো না? তোমার কি ভয় হয় না? কি এর কারণটা কি? আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ ইমানের ঘোষণা দিয়ে, তাওহীদের ঘোষণা দিয়ে নমরুদের কন্যা শাহজাদিকে বলে, ও নমরুদের কন্যা শাহজাদি, শুনে রাখো, এ আগুনের ভিতরে এসেছি আল্লাহর হুকুমে। আর আল্লাহ আগুনকে বলে দিয়েছে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য, আমার বন্ধুর জন্য আরামদায়ক হয়ে যাও। শব্দের দিকে লক্ষ্য করো, আল্লাহ পাক বলে নাই ঠান্ডা হয়ে যাও। মুফাসসির বলেন আল্লাহ পাক যদি বলতো আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিমের জন্য আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, আগুন এমন ঠান্ডা হতো যে ঠান্ডা বরফে আচ্ছাদিত হতো, ইব্রাহিম বরফের ভিতরে থেকে মৃত্যুবরণ করত। আবার যদি অন্যভাবে বলতেন তাহলে পুরো সারকার হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন শব্দ চয়ন করেছেন, ও আগুন, আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যা। আল্লাহু আকবার। শব্দটা ঠান্ডা হয়ে যাও না আরামদায়ক, অর্থাৎ একটা শরীরের সাথে যা ম্যাচ করবে, যা মানানসই হবে, যা সুইটেবল হবে, যা সহনশীল হবে, নিজের জন্য কমফোর্টেবল হবে, ও আগুন তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য হয়ে যাও। এটা আমি আল্লাহ, আমার নির্দেশ। আল্লাহু আকবার। কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন? মুফাসসির বলতেছেন, বলার একটাই কারণ, ইব্রাহিমকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ও ইব্রাহিম, আমার কাছে আত্মসমর্পণ করো। ইব্রাহিম এক মুহূর্ত দেরি করেন না। ইব্রাহিম আল্লাহকে ডাকতে বলছে, ও আল্লাহ শোনো, আসলাম তুলি রব্বিল আলামিন,
আমি আমার সকল কিছুতে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সুতরাং মুফাসসির বলে দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর পক্ষ থেকে এমন পুরস্কার পেয়ে দুনিয়াতেও ইব্রাহিমের মতো বিজয় লাভ করতে চায়, ওই ব্যক্তির যেন প্রত্যেকটি কাজ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে করে যদি করতে পারে, ইব্রাহিমের মতো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের সন্তানদেরকে বিজয় দান করবে। আল্লাহু আকবার। তাহলে আমাদের শিক্ষাকে আমাদের পিতা ইব্রাহিম, ইব্রাহিম কিসের বলে বলিয়ান হয়েছিল? ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর হুকুম পালন করেছে, সকল বিষয় থেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। এবার বলুন তো, আমাদের জাগতিক দুনিয়ার সকল বিষয়ে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আত্মসমর্পণ করব কার কাছে? আরো জোরে বলুন, কার কাছে? তাহলে এবার বলুন, কুরবানি হওয়া লাগবে কার জন্য? নৈকট্য লাভ হবে কার জন্য? সন্তুষ্টি লাভ হবে কার জন্য? জবাই করব কার জন্য? আল্লাহর জন্য। বুঝেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, এক নম্বর এই পরীক্ষার দান প্রান্তে দাঁড়িয়ে ইব্রাহিম জাতির লোকদেরকে এই মেসেজ দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলের প্রতি বড় মায়া, মহব্বত, ভালোবাসা, খলিলের স্যাক্রিফাইস দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে পরবর্তীতে আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দিয়েছেন। সেটা হলো এইবার অগ্নিকুণ্ডের ভিতরে নয়, বরং তোমার জন্মদাতা সন্তানের বুকের গলার উপরে তুমি ছুরি চালাইতে পারো কিনা। পরীক্ষা আছে না নাই? আছে। আমাদের জিন্দেগি আমরাও পরীক্ষা করি। দেখেন ভাইরা, এই সেই কুরবানি আমরা যখন দেই, আমাদের আত্মীয় স্বজনকে আমরা ভুলে যাই, খালি ফ্রিজ ভরাই, আছে না নাই? অথচ একটা আপনাদেরকে ছোট্ট একটা, যত সময় নেই হাদিসটা বলতেছি, আল্লাহর নবীর একটা হাদিস আপনাদের কাছে জানায় দিচ্ছেন, শুনুন। আত্মীয়তার সম্পর্ক কুরবানি আসলে আপনি ভুলে যাবেন না। আত্মীয়তার বন্ধন যারা অটুট রাখে তাদের কোনোদিন খারাপ মৃত্যু হয় না। আত্মীয়তার বন্ধন যারা অটুট রাখে, সম্পর্ক ছিন্ন করে না, আল্লাহর নবী বলছেন। এবং হাদিসের ভিতরে রয়েছে সাহাবাদের থেকে পাওয়া যায়, মুস্তাহিদদের থেকে, তাবেঈদের থেকে পাওয়া যায় যে তাদের কখনো খারাপ মৃত্যু হয় না। একটা আপনাদেরকে ঘটনা বলছি। প্রখ্যাত তাবেঈ ইমাম সাঈদ ইবনুল মুসাইয়্যিবকে বলা হলো ইব্রাহিম ইবনু মুহাম্মদ ইবনু তলহা মৃত্যুবরণ করেছে। ইব্রাহিম ইবনু তলহা মৃত্যুবরণ করেছে। এবার সাঈদ ইবনুল মুসাইয়্যিব লোকদেরকে জিজ্ঞাসা করলো কিভাবে মৃত্যুবরণ করেছে। এবার লোকেরা বলতেছে, শোনো, ইব্রাহিম ইবনু মুহাম্মদ ইবনু তলহা বাড়ির ভিতরে ছিল, বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেওয়াল পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলতে, সত্যই তোমরা যা বলতেছ এটা কি তোমরা চোখে দেখেছ? বলছে, হ্যাঁ, আমাদের দুইটা চোখে আমরা দেখেছি। তার বাসভবনে তিনি ছিলেন, এমন অবস্থায় দেওয়ালটা ধসে পড়ে গেছে। ওই ব্যক্তি ইব্রাহিম ইবনু মুহাম্মদ ইবনু তলহা ওই দেওয়ালের নিচে পড়ে মৃত্যুবরণ করেছে। এইবার সাঈদ ইবনুল মুসাইয়্যিব বললেন, কখনোই হতে পারে না, তোমরা যা বলতেছো, তোমরা দুইটা চোখে দেখেছো দেওয়ালের নিচে পড়েছে, তার কারণে ইব্রাহিম ইবনু মুহাম্মদ ইবনু তলহার মৃত্যু হয়েছে। কিন্তু আমি সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলতেছি, আমার ভাই তলহার মৃত্যু হয় না। লোকেরা বলল, বিশ্বাস করব কিভাবে? বলছে, বাসভবনের কাছে যাও, দেয়ালটা সরিয়ে ফেলো। এইবার সাঈদ ইবনুল মুসাইয়্যিবের কথা মতো দেয়াল থেকে দেওয়ালটা সরানো হলো। দেয়ালটা সরে দেখা গেল এইবার যে অলির কথা বলেছিলেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব, ইব্রাহিম ইবনু মুহাম্মদ ইবনু তলহার কথা বলেছিলেন, দেখে ইব্রাহিম ইবনু মুহাম্মদ ইবনু তলহা উপর হয়ে শুয়ে আছে। দেয়াল পড়েছে ঠিকই, কিন্তু তার মৃত্যু হয় না। জীবিত অবস্থায় থেকে বের করা হলো, নিয়ে আসা হলো, অজুর পানি দেওয়া হলো, 2 রাকাত নামাজ পড়লে, নামাজ পড়ে বসানো হলো, 1 গিলাস পানি পান করতে দেওয়া হলো। বসা অবস্থায় 3 নিঃশ্বাসে 1 গ্লাস পানি পান করলেন। সাঈদ ইবনুল মুসাইয়্যিব ইব্রাহিম ইবনু মুহাম্মদ ইবনু তলহার পাশে বসা। এমন সময় লোকেরা বলতেছে,
ও সাইদ ইবনুল মুসাইয়িব, আমরা তো জানতাম তলহা মৃত্যুবরণ করেছে, কিন্তু আপনার কথা মতো আমরা দেয়ালটা সরিয়ে তাকে জীবিত অবস্থায় পেলাম। কিন্তু আমরা যেখানে জানি দেয়াল পড়লে মানুষের মৃত্যু হয়, ইব্রাহিম মৃত্যুবরণ করেছে, তলহা মৃত্যুবরণ করেছে, এটাই ভেবেছিলাম। কিন্তু কিভাবে আপনি বুঝলেন যে আপনার ভাই ইব্রাহিম ইবনু মোহাম্মদ ইবনু তলহা মৃত্যুবরণ করে নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে সাইদ ইবনুল মুসাইয়িব আঙ্গুলটা আকাশের দিকে উত্তোলন করলেন, শাহাদ আঙ্গুলটাও আকাশের দিকে উত্তোলন করে বললেন, আমার ভাইরা সাক্ষী রাখো, সাক্ষী রাখো, ওই আল্লাহর কসম করে বলছি, আল্লাহকে রাব্বিল কাবা, কাবার প্রভুর শপথ করে বলছি, আমার ভাই ইব্রাহিম ইবনু মোহাম্মদ ইবনু তলহা কোনোদিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নাই, কখনো আত্মীয়তার বুকে লাথি মারে নাই, আত্মীয়তার বন্ধন কখনো ছিন্ন করে নাই, খারাপ আচরণ করে নাই। সেই জন্য আমি জানি যে ব্যক্তি আত্মীয়তার সাথে খারাপ আচরণ করে না, বন্ধন ছিন্ন করে না, ওই ব্যক্তির কখনো খারাপ অবস্থায় মৃত্যু হতে পারে না। আল্লাহু আকবার। তাহলে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করব, খারাপ আচরণ করব, কুরবানির সময় সহযোগিতা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।